এখন আপনি থাকেন কোথায় তাই বলেন? প্রতারকে ধরছিল মানে সিএনজির মধ্যে সন্ত্রাস হচ্ছিল, কি কি নিছে আপনি তাই বলেন? কানের দুল টাকা আর গলার আইডি কার্ড। গলার আইডি কার্ড, কানের দুল, টাকা 20,000। কেমনি ওরা কয়জন ছিল? ওই প্রথম আমার একলাই তুলছিল, তোলার পরে আর তিনজন ফোন করে নিয়ে ড্রাইভার কোনো গিয়ে থাকে ড্রাইভার ফোন দেয় সিগারেটের ধোঁয়া ভাইয়া আমি গাড়ি। ও আপনি নেশা করার পরে আপনি অসুস্থ। এখন যাই হোক, আপনি ওখানে একাই থাকেন, যে জায়গায় মাওনা একাই থাকেন। আপনার স্বামী মারা গেছে, হ্যাঁ, আমার বাচ্চাটা মেয়েছে এখন- মারা গেছে। আপনার সন্তান অসুস্থ বাড়িতে মারা গেছে বাচ্চা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন দর্শক, কি একটা অবস্থা মানুষের, মানুষের কোনো বুক পিট নাই। আপনি ঠিকানা সিএনজি ডিলারের কথা ছিল আমার নবীনগর কাউন্টারে, ভাই বিশের কাউন্টারে। আমি নবীনগর থেকে গাড়িতে পারিসা পাটুলিয়া গাড়িতে চলে এলাম ভাইয়া। বাচ্চা মারা গেছে। কালকে সন্ধ্যে 7টার সময় আমি খবর পাইছিলাম। ও আচ্ছা, বাচ্চা মারা গেছে। এখন আপনি বাড়িতে যাইতেন, তাইলে আপনি সব কিছু নিয়ে নিছে। আমার কাছে এখন কিচ্ছু নেই, আমি কিভাবে যাই? আচ্ছা শোনেন, আপনি পাঠানির ব্যবস্থা করছে, আপনি কোথায় ছিলেন কালকে থেকে পর্যন্ত? আমি আপনাদের সখীপুর থানার সামনে ঢালানি ছিলাম। ও ওখানে ফালাই দিয়ে গেছে আপনার, মানে নেশা খাওয়াই দেওয়া অসুস্থ করে ফালাই দিয়ে চলে গেছে। তারপর প্রশাসন এসে আমার কাছে জিজ্ঞাসা তোমার কি হয়েছে, হ্যাঁ। মাথায় পানি জানি তো জিজ্ঞাসা। প্রশাসনে ঠিক করে দিল না। আর প্রশাসনের কইছি, তারপরে বাকি তোমার কাছে কি টাকা আছে, আমি কইছি না। কই তুমি কিভাবে যাবা, এখন যাও এরকম বলে ওখান থেকে একটা অটো আলাবে ডক্টরতলা থেকে আইতে আমি আপনাদের এই জায়গায়। তাইলে বাংলাদেশে প্রশাসন যদি এরকম করে, প্রশাসনের হাতে পড়ে গেছে, উনি অসুস্থ, সন্ত্রাসীরা ধরে টাকা পয়সা নিয়েছে, ওনারে তো একটা যাওয়ার ব্যবস্থা করে দিব। তাহলে বাংলাদেশের কই আছে, আইন আছে বাংলাদেশে? এখন উনিরে কইয়া না এলো সখীপুরের প্রশাসন না, হ্যাঁ, ওই পাহাড়ের সখীপুরের থানার প্রশাসনের বিরুদ্ধেই লাগো ছাইরা দাও। ঠিক আছে। এখন নগদের উপরে এই যে ছবি সহ পাহাড় সখীপুরে আপনি থানার সামনে ছিলেন, পুলিশে কিছুই করেনি আপনার জন্য? আমার কিচ্ছু করিনি, খালি একটা অটো উঠাতে তো দেওয়ারে নিয়ে যা, নিয়ে ঘুরাই নিয়ে আমার গাড়ি তুলে দিলে অটোওয়ালা রেখে বলছে সে অটোওয়ালাই নিয়ে আমার তত্ত্বতলা নামাই দিছিল। দেখেন দর্শক, দেখেন উনি অসুস্থ মানুষ, মাওনা থেকে কালিয়াগুড়ি আসার পথে ওনাকে সন্ত্রাসীতে ধরে ওনার কানের জিনিস টাকা পয়সা নিয়ে নিচ্ছে। ওনার বাড়ি যশোর, উনি বাড়ির ছেলে মারা গেছে, উনি বাড়িতে যাইতো। এখন যাই হোক, রাস্তাতে দুর্ঘটনা হওয়ার পরে ওনারা রাস্তায় নেশা খাওয়াইতো, সব কিছু নিয়ে মাওনা পাহাড় সখীপুরি থানার সামনে রাখছিল। কারণ পুলিশে ওনাকে কোনো হেল্প করে নেই। খালি গাড়ির মধ্যে উঠে গেছে। পুলিশই শুধু অটোর মধ্যে তুলে দিচ্ছে। উনি যে যাইবো যশোরের লোকটা, উনি যে বিপদে পড়ছে, ওনারে কেউ কোনো সহযোগিতা করেনি, কোনো হেল্প করে নাই। এখন বর্তমানে কালিয়াকুর টান সূত্রাপুর আছে, উনি এখন বিপদের মধ্যে। ওনার যদি আপনারা কেউ চেনেন, উনি পথ ভুলে গেছে, উনি পথ মানে ঠিকানাও ঠিকভাবে বলতে পারতেছে না। যদি আপনারা কেউ ওনাকে চেনেন, তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা ওনাকে সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। কারণ উনি কিছুই বলতে পারে না, বাড়ি ঠিকানা জাস্ট খালি থানা, গ্রাম এবং ইউনিয়নের নাম বলতে পারে, আর কিছু বলতে পারে না। ওনার কাছে মোবাইল নাম্বার, মোবাইল টোবাইল কিছুই নেই, সব কিছু নিয়ে নিছে। আপনারা দেখেন, ওনাকে যদি চিনতে পারেন তাহলে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। নবীনগর যাবো। আচ্ছা, আপনি নবীনগর যাবেন? আমি নবীনগর থেকে খুলনার গাড়িতে আসবো বাগেরহাট। আচ্ছা, আমি পাঠাচ্ছি আপনাকে। নবীনগর পাঠালে যাইতে পারবেন? আচ্ছা, ঠিক আছে।